আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আমি ওদিক দিয়ে রান্না করছি আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে ওর বাবার জন্য শরবত বানাচ্ছে। ঘরটার এখনো গোছানো হয়নি যেহেতু দুপুর টাইম রান্না করছি। আর আমরা একটু আগে শরবত খেয়েছি আর আমার মেয়েটা অনেক বেশি লক্ষ্মী। তো বলতেছে ওর বাবা যেহেতু বাইরে রয়েছে, বলতেছে যে আম্মু আজকে তো অনেক রোদ উঠেছে বাইরে, তো বাবা আসলে কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত তো খাবে, অনেক বেশি ভালো লাগে। এর জন্যই মনে হয় যে বাবার আর মেয়েদেরকে এত বেশি ভালোবাসে। তা আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লক্ষ্মী। তো আজকে ওর শরীরটা সেরকম ভালো না, এর জন্য স্কুলে যায়নি আর কি। তো ওদিকে আমি কী কী রান্না করছি আজকে চলেন তো দেখি কী কী রান্না করছি, আসেন। আর ঘরের দিকে না তাকালেও হবে, এখন যেহেতু রান্না করছি আর ঘরের অবস্থা খুবই খারাপ গাইস। আর রান্নাঘরের অবস্থাও খারাপ, একটু পরে পরিষ্কার করে নেবো আর কি সব কিছু। রান্না শেষ হলে রান্না কমপ্লিট করে পরেই গোছাবো। অনেকে আবার কমেন্টসে বলতে পারেন কি নোংরা, আসলে রান্না করতে সময় কিন্তু সব কিছুই এলোমেলো থাকে। রান্না শেষ হলে পরে গুছিয়ে নিব। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে, সাথে ওদিক দিয়ে ডালও রান্না করেছি, করবে একটু ডাটার তরকারি, এই আর কি গাইস। তো আমার কিউটি কিউটি আম্মাজান এখানে ভাত খেতে বসে গিয়েছে, তার নাকি ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে গো। তো এখানে রান্না করেছি পাতলা ডাল, এটা হচ্ছে আজকে টমেটো নাই, জাস্ট হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি, টমেটো থাকলে আরেকটু ভালো লাগতো। আর এদিকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে ডাটা দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর শসা কেটে নিয়েছি। আর কি নিবা? এটা নিবা? ওকে। আর এদিকে রান্না করেছি এই তো মুরগির মাংসটা আলু দিয়ে, আর পা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দের একটা খাবার। যাই হোক, ও বরাবরই সবসময় ডাটাটা ভীষণ পছন্দ করে। মুস্কান, ভাবলাম যে ফার্স্ট টাইম একটু ডাটা দিয়ে ট্রাই করি, তারপর সেকেন্ড বার হচ্ছে মুরগির পা আর ডাল দিয়ে। মুরগির পা ডাল দিয়ে খাবা? ঠিক আছে। আমারও আসলে রান্না করতে করতে কি বলবো। ও আচ্ছা আচ্ছা, দাও দাও। আল্লাহ। আর মুস্কানের বাবা বাহিরে আছে, উনি আসলে আমি ভাত পরে খাবো, এখন খাবো না, এখন মেয়েকে দিয়ে দিয়েছি। অনেক গরম। তবে তুমি যে শরবতটা বানিয়েছো না, যা মজা হচ্ছিল, অনেক বেশি টেস্ট হচ্ছিল। অনেক গরম। এখন অন্য কিছু না। হ্যাঁ, তোমার তো অনেক বেশি ক্ষুধা লাগছে, এর জন্যই তো ভাবলাম তোমাকে আগে আগে দিয়ে দিই। অনেক ক্ষুধা লাগছে। অনেক ক্ষুধা লাগছে গো, অনেক ক্ষুধা লাগছে। তিনটা বেজে গেছে না? হ্যাঁ, আজকে দেরি হয়ে গেল। আর সব থেকে বেশি ফেভারিট হচ্ছে আমার চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথা? কি মজা লাগে। তাই? বিসমিল্লাহ বলছো? তোমার বাবা থাকলে তো বলতো, জোরে বিসমিল্লাহ বলো, জোরে। বাবা তো মুস্কানের বাবা সবসময় বলে আমি মানে বিসমিল্লাহ বললে নাকি সে শুনে না, এর জন্য ওনার সামনে জোরে বলি বিসমিল্লাহ। শোনাতে হবে। হুম। মুস্কান তো শুধু খেয়েই যাচ্ছে, বলতেছো না তো কেমন হয়েছে তরকারিটা? বললাম না অনেক বেশি মজা হয়েছে। অনেক বেশি মজা আর হয়েছে। এটা তো আমার মোস্ট ফেভারিট একটা তরকারি। ও আচ্ছা, ডাটার তরকারি, তাই তো। আমি দিব? আমি আচ্ছা, নাও। বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে? তারপরে বেশি হয়ে গেছে। তো ডালটা দাও। আচ্ছা তরকারি নিয়ে নে। হ্যাঁ, তরকারি নাও। আমি দেই না, সেই নিবে। না না আমি নেব। হয়েছে। পাটা কি পরে খাবা? হ্যাঁ পাটা তো লাস্টেই খাবো, ওইটাতেই বেশি ওরে মজা। বাবারে, এটাতেই বেশি মজা না? এখন কি একটু ডাল দিব সাথে না? তারও আরেকটু মানে এক চামচ খায়নি, মানে এক নালা খায়। ঠিক আছে ঠিক আছে, ওকে। ইস ভুলে ঝোলটা বেশি নিয়ে নিয়েছে, দেখছো? মনেই ছিল না যে ডালটা নিব। আচ্ছা দিব, এখন দিব একটু। আচ্ছা তুমি খায় ডাল, নাও, ডাল দাও। আগে খায় নাও। হুম হুম, মারাত্মক। সব থেকে তরকারি মজা হয়েছে এটা। ওরে মা গো,
ইস, তারও আমি ভাতটা এদিকে একটু সাইড করে রাখি। নাও। হুম, বুঝছে হয়েছে? তো গাইস, এই তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করেছি, হাজবেন্ড এসেছে, অনেক রাত হয়ে গিয়েছে, ওনাকেও 8টা বেজে গেছে। খাওয়ালাম। আর এখন কিন্তু রাত 8টা বাজে। তো এখন মা আমি একটু বাইরে যাব। আসলে নিজের যত্ন নিজেকেই নিতে হয়, আর অন্য কেউ দেখবে না সেটা। তো সবাইকে একটা কথাই বলবো, আগে নিজের যত্ন করুন, নিজেকে সময় দিন। যাই হোক, এখন নিজেকে একটু সময় দিব, অনেক দিন হলো যাই না। তো আজকে যাচ্ছি, নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কোথায় যাচ্ছি। তো চলেন, মা আমি একসাথে বের হবো এখন, তারপর দেখাচ্ছে। তারপরে দেখা হচ্ছে। আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন গাইস। না, এদিক দিয়ে রিক্সা না, তুমি সাইড দিয়ে যাও। আচ্ছা যাও, এদিকে যাও। সুন্দরী কাছে আমি চলে এসেছি। নাও। কেমন আছো মুস্কান তুমি? মুস্কান, তুমি কেমন আছো? আন্টি একটু ভালো করে ভিডিও করো আন্টি, বুঝছো? ভিডিও তো খুঁজতেই পাই না, কি ভিডিও ছাড়বো? কেন খুঁজে পান না কেন? বাবি রে, সুন্দরী সুন্দরীর কাছে চলে আসছি। দেখে ভিডিও কেমন আছো তুমি আম্মু? খুঁজতে পাই না। ভালো আছো? আরে ভিডিও বলে খুঁজে পাই না গো। আপনি আগে যে জায়গায় করছিলেন না, ওইখানেই করে। এই গোটাগাটি হইলে কোনো সময় লোকে চিনবে না, লোকে চিনলে এটা দাগ থাকে। দাগ থেকে দেখেন না গাইস, একটা ফোড়া হইছে। আরে লোকে কে তা মানে না না, এটা করবে না, লোকে এমনি সুসুলে না হাতে করান যা, এমনি এমনি হাতে। এখন এই বুইড়া বয়সে নাক ছিদ্রি করবো, নাক বারবার বন্ধ হয়ে যায়। নাক চেঞ্জ করলে না আন্টি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, একটা বন্ধ হয়ে গেছে। লোক তোমার নাকটা একটু ঘুরাই দেই, এর বন্ধ হয়ে গেছে। মানে এমনি করে আছে, এখন একটা দিন না করে ভয় পায়। তো গাইস, নাক পুড়িয়ে ফেললাম। কেমন লাগতেছে আমাকে বলুন তো, অবশ্যই কিছু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন দেখা যাচ্ছে।